الصلاة والسلام عليك يا شفيع المذنبين. সবাই পড়ে الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. যারা মাহফিল আয়োজন করেছো তোমরা 5 মিনিটের মধ্যে মাহফিলে সবাই চলে আসবা, আর না হয় আমি 5 মিনিটের মাথায় চলে যাবো। মাহফিল আয়োজন করে ঘরের ভিতরে বিরিয়ানি খাওয়া দেওয়া দরকার নাই, সবাই কোথায় চলে আসতে হবে? একজন বা দুইজন থাকবে বিরিয়ানির গোড়ায়, সবাই এখানে চলে আসবে। আর আপনারা যারা আশেপাশে বসছেন আপনারা একটু চেয়ারে এসে বসেন। আমরা কোরআন হাদিসের আলোকে সর্বোচ্চ 12টা, আমার টার্গেট 12টার মধ্যে আলোচনা শেষ করার আমার ইচ্ছে। আপনারা চেয়ারে বসেন, ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা হবে। আর কোন একটি চেয়ার সামনে খালি থাকলে আগে সেটা পূর্ণ করবেন। সামনে চলে আসেন, একজন সামনে চলে আসেন, আর একেবারে মনোযোগের সাথে কথাটা শুনবেন। মহব্বতের আওয়াজে সবাই দৃশ্যে পড়বেন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খিমায়ে আফলাক কা ইস नाम से है नब्ज़ हस्ती तपिश आमादा उसी नाम से है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সবাই মহব্বত বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না ভজন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সুবহানাল্লাহ এমন ভাবে মোহাম্মদ আওয়াজ করবেন আশেপাশে যত মানুষ যাদের ভিতরে রাসূলের প্রেম আছে তারা যেন চলে আসে দৌড়ে বলে না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার একটু মোহাম্মদে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ তোমাকে ডাকি যদি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার অন্তর্গত গাউসিয়া কমিটি বাংলাদেশ 17 নং ওয়ার্ড শান্তিনগর বগারবিল ইউনিট শাখার ব্যবস্থাপনায় উদ্যোগে ঈদে মিলাদুন নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহ দহন তথা বড় পীর মাহবুবে সুবহানী গৌসুল আজম শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ফাতেহ উপলক্ষে আয়োজিত আজিম শান ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি জনাব কামাল ভুঁইয়া সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল করিম, আজকের মাহফিলের প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের
কর্মকর্তা, চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, জননেতা, ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব মুদ্দাজিল্লাহ আলী, আমন্ত্রিত অতিথি জনাব মাওলানা আব্দুল সালাম আল কাদরি, হাফেজ মোহাম্মদ জমিলউদ্দিন, আজকের মাহফিলের প্রধান, আমার পূর্বে যারা ওয়াজ করেছেন, বিশেষ করে হযরত মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী আল কাদরি মুদ্দাজিল্লাহ আলী, খতিব শেখ আহমদ মেম্বার জামা মসজিদ এবং বিশেষ আলোচক আলহাজ মাওলানা হাফেজ শহীদুল ইসলাম আল কাদরি মুদ্দাজিল্লাহ আলী, খতিব জুলমান শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহী জামা মসজিদ, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার ডানে বামে বসা মুরব্বীরা, আমার সামনে বসা বয়স্ক বাবারা, যুবক ভাইরা, আজকের এই বাকুলিয়া থানার চট্টগ্রাম মহানগরে বগারবিল শান্তিনগর নতুন, এটা এই রোডের নাম কি, অ্যাক্সেস রোডের পাশেই যে আজিম শান ঈদে মিলাদুন্নবী মাহফিল হচ্ছে, যারা আয়োজন করেছেন, আপনারা যারা বসেছেন, আমরা যারা এসেছি, আল্লাহ পাক সবার পক্ষ থেকে কবুল করুন। আমি প্রথমেই যে ঘোষণাটি দিয়েছিলাম, এখনো আমি সেই কথার উপরে আছি। আমার আলোচনা শেষ হওয়ার আগে আসবেন, আর যদি আসতে না পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আগুন লাগিয়েছে তাদের জন্মের ঠিক নেই। এখনো আমার সেই চ্যালেঞ্জ আছে না নেই? যদি প্রমাণ করতে পারেন আমি আসি কোরআন হাদিসের আলোকে, ঈদে মিলাদুন্নবী বেদাত বা হারাম নাজায়েজ, এটা করলে গুনাহ হয়, এই জন্য আগুন দিছি, ঠিক আছে? প্রমাণ করতে পারলে মেনে নিব। আর যদি সামনে এসে প্রমাণ করতে না পারে তাহলে জন্মের সমস্যা আছে, ডিএনএ টেস্ট হয়ে যাবে, এটা আমাদের আজকে কি হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? কারণ যে মাহফিলে নবীর দরুদ শরীফ হয়, যে মাহফিলে আল্লাহর জিকির হয়, জোরে বলেন সেই মাহফিল কোনোদিন বেদাত হতে পারে? বলেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, সেই কথাটা কোরআনে আছে না নেই? আছে শব্দ জোরে বলেন, এমন ভাবে বলবেন যাদের কলিজায় যেন একটা তীর হয়ে ফুটে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, সেই ঘটনা মিলাদের কথা কোরআনে আছে না নেই? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, আগের পরের আগমনের সময়ের, জন্মের সময়ের আগের পরের ডিটেইলস ঘটনা আওয়াজ করে বলেন কোরআনে আছে না নাই? ইয়াহিয়া আলাইহিস সালাম আরেকজন নবী, দুনিয়াতে এসেছেন, আসার আগের, আসার সময়ের পরে পুরা ঘটনা একটু জোরে বলেন কোরআনে আছে না নাই? ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহা সালাম দুনিয়াতে এসেছেন, আসার আগের, মা গর্ভে ধারণ করার পর থেকে দুনিয়াতে আসার, মিলাদের জন্মের কাহিনী আওয়াজ করে বলেন কোরআনে আছে না নাই? এবার বলেন আমার নবী মিলাদ নয় শুধু, আমার নবী যখন সৃষ্টি হয়েছে, যখন আসমান জমিন ছিল না, আদম আলাইহিস সালামকে শরীর বানানো হয়নি, তখন রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ সূরা এই যে কিছুক্ষণ আগে আব্দুল্লাহ ভাই মাওলানা সাহেব বলেছেন, আল্লাহ সমস্ত নবীদের থেকে শপথ নিয়েছেন, জন্ম নয়, দুনিয়াতে মানব আকারে আসা নয়, আসার হাজার হাজার লাখো লাখো কোটি বছর আগে মানুষের সৃষ্টি, শরীর সৃষ্টির আগে রূহের জগতে আল্লাহ তামাম আম্বিয়ে কেরাম থেকে শপথ নিয়েছিলেন, আমি আখিরি নবীকে পাঠাবো, এই নবী যাওয়ার পর আর কেউ নবুয়তের দায়িত্ব পালন করবে না, সবাই সম্মিলিতভাবে যদি তাকে পাও নবীর নবুয়ত ছেড়ে দিয়ে আমার আখিরি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর উম্মত হয়ে যাবে। একটা মহব্বত বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন কোরআনে আছে না নেই? হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিয়ে দেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, ওয়া সালামুন আলাইহি সূরা মারইয়াম, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, যেদিন তিনি মিলাদ হলেন, মিলাদের দিনে ওনাকে সালাম, মিলাদের দিন ইয়াওমা উলিদা, যেই দিন একটা সূরা মারইয়ামের 15 নম্বর আয়াত, এরপরে আরেকটা আয়াত, আল্লাহ একটা আয়াতে বলেছেন ইয়াহিয়ার মিলাদের দিন আমি আল্লাহর সালাম, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
ইয়াহিয়া আলাইহিস সালাম ইয়াউমা বুলিদা, যেদিন মিলাদ হলো সেদিন ইয়াহিয়া আলাইহিস সালামকে সালাম। এরপরে আরেকটা আয়াত, এরপরে এই একই সূরায় আল্লাহ বলেন আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তোমার সালাম আমার উপরে যেদিন আমার মিলাদ হয়েছে। একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। যদি ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদের দিনে, যদি ঈসা আলাইহিস সালামের মিলাদের দিনে আমার আল্লাহ মেনশন করে মিলাদ, বেলাদত, জন্ম শব্দটা মেনশন করে যদি আল্লাহ কোরআনে সালাম দিতে পারেন, আমরাও আমার নবীর মিলাদ নবী সারা বছর আমরা করতে চাই কি চাই না? এই করলে কি বেদাত হয়? শুধু শয়তানের সুলতায়। একটু জোরে বলো ঠিক না? আমরা কি শয়তান না মুসলমান? আমি কোন দলের নাম ধরেছি? আমি কোন দলের নাম ধরে কোন নেতার নাম ধরে গালি দিয়েছি? নবীর ই মিলাদ নবী মাহফিল দেখলে যাদের গা চুলকায়, যারা মাজারে হামলা করে, মন্দির পাহারা দেয়, জোরে বলুন তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে? সোজা কথা, সোজা কথা। এটা এখন যেমন বলছি, কোন প্রশাসন আসলে তাকেও বলবো, আর্মি আসলে আর্মির সামনেও বলবো, আদালতে তুললে আদালতেও বলবো, মিডিয়া আসলে মিডিয়াতেও বলবো, যদি আমাকে কাঠগড়ায় নেয় কাঠগড়ায়ও বলবো। মুসলমানের আল্লাহর ওলির মাজারে হামলা করে যারা বিধর্মীদের মন্দির পাহারা দিতে যায়, যারা মন্ত্র পড়ে, এরা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে? কারণ আমরা সুন্নিরা কোনোদিন কোন বিধর্মীদের মন্দিরে হামলা করতে পারি? আমরা কি কোনোদিন সুন্নিরা কোন বিধর্মীদের মন্দিরে হামলা করার জন্য বলেছি? আমরা হামলাও করি না, পাহারাও দিই না। কারণ তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের পাহারা দেওয়ার দরকার। আমাদের মসজিদ তারা পাহারা দিবে না, তাদের মন্দির আমরা পাহারা দেব না। এজন্য ভাইয়েরা, একদিকে বিধর্মীদের পাহারা দিবা, অন্যদিকে মাহফিলে ঈদ মিলাদুন্নবী যেখানে নবীর নাম আছে, আরে নবীর নামের তো লজ্জা করো, একটু নবীর নাম দেখো না, একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো না, নবীর দিকে তাকিয়ে হলেও একটুখানি লজ্জা করো না, মাহফিলকে সম্মান করো না। পিছনে পেট্রোল দিয়ে যে আগুন লাগিয়ে দিয়েছো, খোদার কসম করে বলি, যদি তওবা করে আল্লাহর কাছে মাফ না চাও, আমার নবী যদি মাফ না করে, এই আগুন জাহান্নামের আগুনের সাথে মিলিত হবে। জোরে বলেন ঠিক না? আসলে মিলাদুন নবী মাহফিলে আগুন লাগায় নাই, আসলে নিজের জাহান্নামের আগুন রেডি করে দিয়েছে। এই কথাটা আমি ভূমিকা হিসেবে বললাম, এটা আমার ওয়াজের সাবজেক্ট না। এটা আমি এই যতক্ষণ আমি কথা বলবো সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা আগুন লাগাইছেন আপনারা এই মাহফিলের সমস্যা কি এটা আমাকে বুঝাই দিবেন। বুঝাইতে না পারলে এক নম্বর না দুই নম্বর? বুঝাইতে না পারলে কয় নম্বর? 2 নম্বর। সুতরাং যারা বুঝাইতে পারবে না আমাদেরকে, আমরা বলে আসছি আমরা গুনাহ করতেছি, যদি এসে বুঝাইতে না পারো তাহলে কয় নম্বর? এটা প্রমাণ হয়ে যাবে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ভয় করে কথা বলার কোনো দরকার নাই। আর মাইকের আওয়াজে যেখানে যেখানে মিডিয়ার মাধ্যমে এই বাকলিয়া এক্সেস রোড থেকে আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বলছি, আপনারা আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন, কে কোন দল করেন, কোন দলের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নয়। আমরা রাজনীতি করার জন্য বসছি? বলেন আমরা কি কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য বসেছি? আমরা আমার নবীর জীবন থেকে কিছু শিখতে এসেছি। একটু জোরে বলেন ঠিক না? আমরা আল্লাহর ওলিদের আদর্শ শিখতে বসেছি। আমাদের কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য ছিল না, বরং বেয়াদবি করে নিজেদের গায়ে নিজেরাই আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে বাকি সময় কোরআন হাদিসের যে কথাগুলো বলা হবে কান লাগিয়ে দিল লাগিয়ে শোনা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বলেন। আমি সূরা হজ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন যালিকা ওয়া মান ইউযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনকে সম্মান করা এটা তাকওয়ার কলবের তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর শাস্তির ভয় আছে, রাসূলের মহব্বত আছে। এটার প্রমাণ হলো শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন যেগুলা সেগুলাকে সে মহব্বত করবে, তাজিম করবে। একটু মহব্বতে বলবেন। এই জন্য সবাই আমার সাথে বলেন, আজকে ওয়াজ যাই করব 50-50 কথা বলতে হবে। আওয়াজ করে বলুন, কোরআনের প্রতি আমাদের তাজিম আছে না? কারণ কোরআন এটা কালামুল্লাহ।
জোরের কোরআন কার? আল্লাহর জোরে বলেন কার কালাম? কালামুল্লাহ। এক কাল আমরা কোরআন পড়লে আমাদের আল্লাহর কথা স্মরণ হয়, এই জন্য আমরা কোরআনকে তাজিম করি, ভক্তি করি, মহব্বত করি, চুমা দিই, মুখে লাগাই, বুকে লাগাই। একটু চিল্লায় বলেন মারহাবা। দুই নম্বর, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করি। কেন? কারণ তিনি হাবিবুল্লাহ। এই আস্তে বলা হবে না, বদুয়া দিলে কালকে সকালে দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে তাজিম করি। ওই যে সূরা হজ 32 নম্বর আয়াত, এগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ বলেন আল্লাহর শাআয়েরকে তাজিম করবেন। তো শাআয়ের মানে কি? নিদর্শন। পতাকা দেখলে এটার দ্বারা বুঝে যাবেন এটা বাংলাদেশের পতাকা। এই পতাকা মানে বাংলাদেশ, আর এই পতাকা মানে ফিলিস্তিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের নিদর্শন? বাংলাদেশের। এটা কিসের নিদর্শন? ফিলিস্তিনের। ঠিক তেমনি কাবা দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। কোরআন পড়লে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। এজন্য কাবা, বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন। আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া পাহাড় দেখলেই আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজার আলাইহিস সালামের কথা স্মরণ হয়। এজন্য এটা আল্লাহর নিদর্শন। আরাফাতের ময়দান দেখলে আল্লাহর জিকিরের কথা স্মরণ হয়, আল্লাহর নিদর্শন। মিনা মুজদালিফা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এজন্য এটা আল্লাহর নিদর্শন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর সাথে ইজাফত, তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এজন্য কাবাকে যেমন সম্মান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, সাফা মারওয়াকে সম্মান করি, খোদার কসম আমরা আল্লাহর ওলিদেরকেও সম্মান করি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের অন্তরে আল্লাহর ওলিদের তাজিম আছে না নাই? যাদের অন্তরে বাইতুল্লাহর তাজিম নেই, যাদের অন্তরে, আমি একটা বুঝিয়ে দেব, যাদের অন্তরে নবীর তাজিম নেই, যাদের অন্তরে আল্লাহর ওলির তাজিম নেই, যাদের অন্তরে কাবার তাজিম নেই, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আসেন কোরআনুল কারীমের যে আয়াত পড়লাম, এই আয়াতের আলোকে সাফা মারওয়ার কথা তো বলেছি, কাবার কথা তো বলেছি, বুঝতে পেরেছেন। এবার আরেকটা কথা বলি। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। সুবহানাল্লাহ। আরেকবার বলেন কাবা, বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন তাজিম করবেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন তাজিম করবেন, আমার নবী আল্লাহর হাবিব তাজিম করবেন। শুধু তা না, যেই পশু, যে প্রাণী, ওট হোক বা গরু হোক, হাজিরা কোরবানি করার জন্য মিনায় নিয়ে যায়, সেই মিনায় নেওয়া হাজিদের সেই কোরবানিকে আল্লাহ সূরা হজের 32 নম্বর সূরা হজের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলতেছেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহি লাকুম। আমি তোমাদের জন্য কোরবানির পশুকে আমার শাআইরুল্লাহ বলেছি, কারণ এই কোরবানির পশু দেখলেই, যেহেতু এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করা হয়, এটা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা যারা মাহফিলে বসেছি একটু মহব্বতে বলেন আমাদের সবার অন্তরে নবীর তাজিম আছে না নাই? সবাই বলেন নবীকে তাজিম করলে শিরক হয়? বুঝে শুনে বলবেন। আমি আবার গাড়ি কেমন ছাড়া বলে যাবো না, টানবো আমিও পারি, কিন্তু আমি কথা বলে বুঝাই তো টানবো, না বুঝাই টেনে কোনো লাভ নাই। বলেন নবীকে তাজিম করলে শিরক হয়? কাবাকে তাজিম করলে বেদাত হয়? আল্লাহর ওলিকে তাজিম করলে, মাজার জিয়ারত করলে শিরক হয়? আসেন আমি বুখারী শরীফের একটা হাদিস কোট করি, 2731 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফ। একটু মহব্বতের আওয়াজে জোরে বলেন মারহাবা। সহিহ বুখারী 2731 নম্বর হাদিস, একটু মনোযোগ রাখবেন।
আল্লাহ রাসূলের একজন সাহাবী, সেই সাহাবীর নাম হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা বিশাল, এটা 2-3 লাইনে সংক্ষেপ করে বলে ফেলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আল্লাহ রাসূল যখন 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে মক্কার দিকে উমরা করার জন্য রওনা দিলেন, মক্কার কাফেররা বাধা দিল। এরা বলল, তোমাকে আমরা মক্কা থেকে বের করে দিছি, আবার মদিনা থেকে মক্কায় আসার সাহস কেমন? আমার নবী বলে, আমি যুদ্ধ করতে যাচ্ছি না রে, আমি যাচ্ছি আল্লাহর ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, আমি একটু উমরা করতে যাব, তোমাদের সাথে যুদ্ধ করব না। আল্লাহর ঘর তো সবার, আমাকে একটু আল্লাহর ঘরের তাওয়াফটা করতে দাও। একটু মহব্বতে বলবেন। আমার নবীর অন্য কোনো উদ্দেশ্য আছে? বলে না কোনো উদ্দেশ্য আছে? না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অল্পক্ষণ সহিহ বুখারী গুলো রেফারেন্স দিচ্ছি শুধু, যারা রেকর্ডে শুনবেন যাতে মিলিয়ে নিতে পারেন। আমার নবীর সাথে কারো তুলনা আছে? মনোযোগ রাখেন। আমরা এখানে মাহফিলে মাঠে যারা বসছি, আমি যে কথা বলছি আপনারা শুনতেছেন, আমাদের সময় নষ্ট হচ্ছে? আমাদের প্রতিটা সেকেন্ড ইবাদত হয়ে যাচ্ছে। এই বিশ্বাস আছে না নাই? কারণ নবীর প্রেমে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবী উরওয়া বলেন, হুদাইবিয়ার জমিনে আমার নবীকে বাধা দেওয়া হলো। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য একজন মক্কার লোকেরা একজন লোককে পাঠালো আমার দিকে, দেখবেন, তার নাম উরওয়া। বলেন নাম কি? উরওয়া রাদিয়াল্লাহু আনহু। উরওয়াকে পাঠালো। উরওয়া কাফেরদের পক্ষ থেকে আমার নবীর সাথে কথা বলার জন্য আসলেন। সবার মনোযোগ আছে? কিন্তু তিনি এসেছেন কাফেরদের পক্ষ থেকে, এসেছেন বিতর্ক করার জন্য, এসেছেন আমার নবীকে কিভাবে মদিনায় ফিরিয়ে দেওয়া যায় সেটার জন্য। কিন্তু এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবীদের সম্পর্ক দেখে, নবীর সাহাবীরা কিভাবে রাসূলকে সম্মান করে এটা দেখে উল্টা উরওয়া আমার নবীর ভক্ত হয়ে গেছে। এজন্য সবাই একবার বলুন তাকবীরের মালিক কে, আরেকবার বলেন হেদায়েতের মালিক কে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মক্কার কাফেররা শোনো, আমাকে তোমরা পাঠাইলা আখির নবী, কামলিওয়ালা নবী, ইসলামের নবী, যাকে তোমরা আব্দুল্লাহর বেটা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য। এ মক্কার কাফেররা শোনো, আমি তোমাদের পক্ষ হয়ে আখিরি নবীর সাথে কথা বলার জন্য গেলাম। আমি কাফের হিসেবে গেলাম, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলাম এমন একটা বাহিনী দেখলাম, এই ধরনের মানুষ আমি দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই, এই ধরনের সেনাপতি দুনিয়ার জমিনে আমি কোথাও দেখি নাই। মক্কার কাফেররা শোনো, মক্কার সরদাররা শোনো, আমি ফারসের কিসরার দরবারে গিয়েছিলাম, আমি রোম সম্রাট কাইসারের দরবারে গিয়েছিলাম, আমি রোম সম্রাটের কাইসার এবং কিসরার অনুসারী যারা তাদেরকে দেখেছিলাম। আমি কোনোদিন দেখি নাই কিসরা এবং কাইসারকে তার অনুসারীরা এত সম্মান করে, এটা আমি কোনোদিন দেখি নাই। আমি সেখানে হুদাইবিয়ার ময়দানে তপ্তরুদের মাঝখানে এই সাহাবীরা রাসূলুল্লাহর সামনে যারা বসেছিল, তারা এমন ভাবে তাদের নবীকে ভালোবাসে, আমি দুনিয়ার জমিনে কোন রাজা বাদশাকে তাদের দেশের মানুষ এত সম্মান করতে আমি আমার চোখে দেখি নাই। জোরে জোরে বলে, আরো জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? কারণ রাজা বাদশা, শোনেন, আমি কিন্তু রাজনীতি না, সোজা কথা, সব সময়ের জন্য যে কথা সেই কথা বলছি। রাজা বাদশার ক্ষমতা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? কথা বলেন না কেন? ক্ষমতায় যে আসুক রাজনীতির দিকে নেবেন না, সোজা কথা, রাজনীতির দিকে নেবেন না। যে কোনো মানুষের ক্ষমতার একটা সীমা আছে না নেই? একবারে সীমা না থাকলেও বয়স আছে না নেই? মরতে হবে না? কথা বলে মরতে হবে না? ক্ষমতা থাকলে সম্মান, না থাকলে সম্মান নেই। যতক্ষণ সামনে থাকে সম্মান, আর আড়ালে যখন যায় বলে যে এতক্ষণ স্লোগান দিলাম নেতার পিছনে। অন্যদিন তো বিরিয়ানি খাওয়াইছিল, আজকে সিঙ্গারা খাওয়াই বিটা করে দিয়েছে। ফালতু নেতা, এরকম গালি দেয় আসে না? কথা বললে কেন আসে না? একদিন বিরিয়ানি খাইছে খুশি, আরেকদিন যখন নান রুটি খাওয়াইলো, আরেকদিন যখন সিঙ্গারা সমোসা খাওয়াইলো, কর্মী দরজার ভিতরে
খাওয়াই নাই, খাওয়াইছে কি? খাওয়াইছে যতক্ষণ বিরিয়ানি, যতক্ষণ সিঙ্গারা, ততক্ষণ নেতা। চিল্লা বলে ঠিক না? কিন্তু আমার নবীর সাহাবীদের মধ্যে স্বার্থ আছে। আমার নবীর সাহাবীরা আমার নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসে। বলে কোনো সন্দেহ আছে? আমার ভাইরা মনোযোগ, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারী শরীফের 2731 নম্বর হাদিস, তিনি বলেন, আমি সেখানে গিয়ে দেখলাম তিনি যখন হঠাৎ করে থুতু মোবারক ফেলবেন, তিনি থুতু ফেলবেন, এমন সময় দেখলাম সাহাবীরা সামনের দিকে হাত বাড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মাটিতে ফেলবেন না, আপনার থুতু মোবারক আমার হাতে ফেলবেন। আমার নবীজি মা ইদা তানাখামা নুখামাতান, সহিহ বুখারীর 2731 নম্বর হাদিসের মধ্যে আছে, আমার নবীজির সাহাবীরা বলে, এখানে আপনি থুতু ফেলুন। সাহাবীদের মধ্যে লাইন লেগে গেল, প্রতিযোগিতা লেগে গেল। আমার নবীজির জবান থেকে থুতু মুবারক ফেলার সাথে সাথে সাহাবী নিজের মুখে, নিজের কপালের মধ্যে এবং নিজের বুকের মধ্যে মালিশ করতেছে। আমি উরওয়া নিজের চোখে দেখেছি। একটু জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। অসুবিধা হচ্ছে নাকি? না, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি, তুমি নিদানে ধরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, মাশাআল্লাহ, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। একবার জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে করে দিই তো উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি ইনি যখন থুতু ফেলেন, ওনার সাহাবীরা নিয়ে নেন। পৃথিবীর কোন রাজা বাদশাহকে, কোন নেতা মন্ত্রীরা এত পূজা করে না, এইভাবে সম্মান করে না। আমার নবীর সাহাবীরাও আমার নবীকে পূজা করে না, তাজিম করে, সম্মান করে। একটু মুহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তারা এইভাবে থুতু নিয়ে নিচ্ছে। শুধু তা না, তিনি যখন কোন একটা নির্দেশ দিচ্ছেন, সাথে সাথে তারা এগিয়ে আসতেছে। 3 নম্বর হলো, আমি দেখলাম আরো আশ্চর্য ব্যাপার হলো, তিনি যখন ওযু করলেন, ওযুর পানি যেগুলো সামান্য বেঁচে গিয়েছিল, ওই পানির গুলোর জন্য কাদু ইয়াকাতাতিলুনা, রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল, তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল। আমার নবীর ওযুর অবশিষ্ট পানি আমাকে দাও। অন্যান্য সাহাবীরা যারা সামনে ছিল, এরা পানিগুলো কেউ পান করলো, কেউ মাথায় দিল, কেউ মুখে মালিশ করলো ওযুর পানিগুলা। আর যারা পেল না, এরা এসে বলল, তোমার হাতে আমার নবীর ওযুর পানি লেগেছে, একটু তুমি আমার সাথে হ্যান্ডশেক করো, মুসাফা করো। আমার নবী ওযুর পানি যেন আমার হাতে লাগে, আমি যেন আমার বুকে মালিশ করতে পারি। একটু মহব্বতে বলেন শুধু তা না,
তিনি যখন ওযু শেষ করলেন, ওনার ওযুর পানি নিয়ে সবাই কারাকারি করছে। ওয়াইদা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম, আমি দেখলাম আমার নবী যখন কথা বলেন তখন সবাই চুপ করে তাদের আওয়াজগুলো ছোট করে আমার নবীর দিকে তাকিয়ে থেকে শুধু কথাগুলো শুনতো। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমি আরো দেখলাম ইসলামের নবীর অনুসারীরা সাহাবীরা, তখন তো তিনি সাহাবী বলছেন না, অনুসারী বলছেন না, সাহাব বলছেন, তখনও তিনি মুসলমান হন নাই। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখলাম এরা বেশিক্ষণ রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকে না, ভয় করে, সম্ভ্রম করে, সম্মান করে, একবার তাকায় এবার আবার নিচের দিকে তাকিয়ে থাকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ইনি এমন একজন রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজগুলা যে করে, কেন করে? সহিহ বুখারী 2731 নম্বর হাদিসে ওরওয়া বলতেছেন তাযীমান লাহু, এটা একমাত্র রাসূলের তাযীমের জন্য। আরেকবার সুবহানাল্লাহ। কিসের জন্য? বলে তাযীম করলে বেদাত হয়। অসংখ্য হাদিসে আছে আমার নবীকে দেখা মাত্র সাহাবীরা দাঁড়িয়ে গেছে, ঠিক না বলেন? আমার নবীকে দেখা মাত্র সাহাবীরা দাঁড়িয়ে গেছেন, আমরা রাসূলকে দেখি নাই, এইজন্য কি আমরা রাসূলের জন্য দাঁড়াবো না, সম্মান করে? কথা বলেন, আমরা দাঁড়াবো না? আমরা যদি রাসূলকে, আমরা যদি বলি সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে দাঁড়িয়েছেন, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আমরা অন্তত ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা মানে আবার বুঝে নিচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এটার কবিতার ভাষা হলো ইয়া নবী সালাম আলাইকা। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যুর যে অর্থ, ইয়া নবী সালাম আলাইকার একই অর্থ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমরা দাঁড়াই, তখন আমি মনে মনে যদি কল্পনা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবীরা দাঁড়িয়েছেন নবীর সম্মানে, আমার নবী নামাজ শেষ করেছেন, ঘরে যাওয়া পর্যন্ত সাহাবীরা যতক্ষণ চোখে আমার নবীজি ছিলেন ততক্ষণ দাঁড়িয়ে থেকেছেন। কোন ঘরে ঢুকে গেলে তারপরে সাহাবীরা বসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখলে দাঁড়িয়ে গেছেন। আমার নবীজি এক গোত্রের লোকদেরকে বলেছিলেন কুমু ইলা সাইয়্যিদিকুম অথবা লি সাইয়্যিদিকুম, তোমাদের নেতা এসেছে, তোমরা একটু তার সম্মানে দাঁড়িয়ে যাও। একটু মহব্বতে বলুন, আমরা মিলাদের শেষে, মাহফিলের শেষে দাঁড়িয়ে আমার নবীকে সম্মান করতে চাই কি চাই না? এই সম্মানটাই ঈমান। বলেন এই সম্মানটাই ঈমান। সবাই বলেন এই সম্মানটা ঈমান। এই সম্মান যাদের নাই তাদের ঈমান, কিংবা তাদের ঈমান, বলে তাদের ঈমান। আরেকটা কথা বলে যায়, আমি কিন্তু মারামারি করার জন্য আসি নাই, আমি দলিল দেওয়ার জন্য এসেছি। যারা বলে ঠিক না, শিক্ষা কোরআন হাদিস বলার জন্য এসেছি। এবার আসেন, আল্লাহ কোরআনে বলছেন সূরা ফাতাহ, বলেন সূরা ফাতাহে আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি অসুবিধা হচ্ছে? মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হাবিব আমি আপনাকে হাজির নাজির করে পাঠাইলাম, আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠাইলাম, আমি আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইলাম, আমি আপনাকে জাহান্নামের আমি ভয় প্রদর্শন করার জন্য পাঠাইলাম। এরপরে আমার আল্লাহ সূরা ফাতার মধ্যে বলেন, আমার দিকে দেখেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও আমার বান্দারে আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। আরেকবার বলেন আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া তুআযযিরুহু, রাসূলুল্লাহকে তোমরা সবাই সাহায্য করো। ওয়া তুওয়াক্কিরুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সম্মান করো। ওয়া তুআযযিরুহু মানে হলো তোমরা নবীকে সাহায্য করো। ওয়া তুওয়াক্কিরুহু মানে হলো তোমরা নবীকে সম্মান করো। একটা হলো সাহায্য আর একটা হলো সম্মান। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া তুসাব্বিহুহু, এরপরে আমি আল্লাহর তাসবিহ পড়ো, বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। আগে নবীর এই কলবের ভিতরে ফিল্টার করে নবীর মহব্বত জায়গা দাও, নবীকে সম্মান করো। এই কলবে যদি নবীর সম্মান থাকে, এরপরে তুমি যখন সুবহানাল্লাহ বলে আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ তোমার জিকির কবুল করে নেব। আরো জোরে, যার অন্তরে নবীর তাজিম নাই,
বলেন যার অন্তরে নবীর তাজিম নাই, সে সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে কোনো লাভ আছে? আগে নবীর আগে পরিষ্কার করবেন কাপ, এরপরে ডালবেন শাক। আপনি আল্লাহর ইবাদত করবেন, কিন্তু ইবাদত করার জন্য আল্লাহকে কলবে জায়গা দেওয়ার জন্য নবীর তাজিম দিয়ে কলবেটা পরিষ্কার করে ফেলতে হবে। যেই অন্তরে নবীর তাজিম আছে সেই জবান থেকে সুবহানাল্লাহ 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 জিকির যখন বের হবে, সাথে সাথে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম। আগে নবীর তাজিম অন্তরে রাখো, আগে ওয়াতুআযিরুহু, আগে ওয়াতুওয়াকিরুহু, আগে নবীর তাজিম, এরপরে ওয়াতুসাব্বিহুহু, এরপর আমি আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে আমি আল্লাহর তাসবিহ পড়লে তুমি একবার ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দেব। বিশ্বাস আছে? কারণ আল্লাহ বলছেন তুমি আমাকে ডাক দিবা একবার ইবাদতের মাধ্যমে, আমি সাড়া দেব আমার রহমতের মাধ্যমে। অসুবিধা হচ্ছে? আযকুরুনি বিল ইবাদাহ, তুমি আমার স্মরণ করো ইবাদতের মাধ্যমে। আযকুরকুম বির রাহমাহ, আমি তোমাকে স্মরণ করব আমার রহমত দিয়ে। এজন্য আমরা মাহফিলে যারা বসেছি আমরা আল্লাহর রহমত চাই কিনা? কি মাহফিলে না সব সময়? কথা বলেন। এজন্য আল্লাহর স্মরণ মানে দুই রকম, একটা হচ্ছে মুখে স্মরণ করা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, আর আরেকটা স্মরণ হচ্ছে ব্যবসা করার সময় আল্লাহর কথা স্মরণ রাখা। আপনি মাপ দেওয়ার সময় যদি ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেছেন ওজনে যদি কম দেয় তাদের জন্য আল্লাহর অভিশাপ। আপনি যদি মাপে দেওয়ার সময় যদি কম দেন, আল্লাহর স্মরণ আপনার আছে নাই? বলেন আছে নাই? কেউ যদি ব্যভিচার করতে যায়, ব্যভিচার করার সময় নিশ্চয় সে আল্লাহর কথা ভুলে গেছে। কেউ যদি ইয়াবা খায়, ইয়াবা বিক্রি করে, মদ খায়, মদ বিক্রি করে, কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, ঘুষ দেয়, কেউ যদি অন্যায় করে, আরেকজনের জায়গা জমি দখল করে, আরেকজনকে মিথ্যা মামলা দেয়, হয়রানি করে, ফেসবুকে অনলাইনে অফলাইনে কারো সম্মানহানি করার চেষ্টা করে, বলেন তার অন্তরে আল্লাহর স্মরণ নেই। এটা বোঝা যায় কি যায় না? কথা বলে বোঝা যায় কি যায় না? যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন কোন পরনারীর সাথে কোন অবৈধ সম্পর্ক করতে পারে না। আরেকজনের নিরীহ বোন, আরেকজনের নিরীহ কন্যাকে রাতে বিরাতে SMS এর মাধ্যমে ডিস্টার্ব করতে পারে না, তাকে ইফতিজিং করতে পারে না, হয়রানি করতে পারে না, তাকে অপদস্থ করতে পারে না, কারো জায়গা দখল করতে পারে না, ঘুষ নিতে পারে না, সুদ খেতে পারে না, মদ খেতে পারে না, এবং সিন্ডিকেট করে মানুষের জন্য দ্রব্যমূল্য বাড়াইতে পারে না। যার মধ্যে আল্লাহর স্মরণ আছে, একবার চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর স্মরণ আছে, আল্লাহর স্মরণ তার ভিতরে আছে, সে কোনদিন মাল গুদামের মধ্যে আটক করে জিনিসের দাম বাড়াতে পারে? 40 টাকা হলেও পাওয়া যায়, 400 টাকা হলেও যা খান তা পেয়ে পাওয়া খান। ঘটনা কি? ঘটনা কি? তাহলে বুঝে গেল জিনিসের অভাব নেই, শতানি। এই সিন্ডিকেট ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের এক হওয়ার দরকার আছে না? নেই। শুধু আমরা দলাদলি করলে চলবে না, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বললে হবে না। এগুলো তো বাটপারগুলো বুঝতেছে না। আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশ থেকে চোর ডাকাত যারা বাংলাদেশের মানুষের জন্য দ্রব্যমূল্য বাড়ার পিছনে যারা কাজ করতেছে, এই সন্ত্রাসীগুলো সবাই মিলে দমন করার দরকার আছে না? নেই। এই দেশ এটা সবাই মিলে গঠন করার দরকার আছে না? নেই। আওয়াজ করে বলার দরকার আছে না? নেই। এই সোনার বাংলাদেশকে সবাই মিলে ভালোবাসার দরকার আছে না? নেই। কারণ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, ভয়ে যায় নাই। আল্লাহ বলেছেন আপনি চলে যান, কারণ পিছনে গেলে, পিছন থেকে দৌড়ে আসলে লম্বা দূরে লাফ দেওয়া যায়, জায়গা দাঁড় থেকে লাফ দিলে 2 হাত গেলে, পিছন থেকে দৌড় আসলে 3 হাত লাফ দেওয়া যায়, 6 হাত লাফ দেওয়া যায়। ঠিক কিনা বলেন না? এজন্য আল্লাহর নির্দেশে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তখন আমার নবী বারবার মক্কার দিকে তাকিয়ে বলতেছেন, হে মক্কা, তুমি আমার মিলাদুন নবী জায়গা, তুমি আমার জন্মস্থান। তোমাকে এই কাফের দুষ্টুরা যদি আমাকে বাধ্য না করতো, আমি তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাসূল জন্মভূমি নিজের দেশের জন্য কেঁদেছেন। এই জন্য ও আমার গাউসিয়া কমিটির ভাইরা, আপনি যেই তরিকতের ভাই
ব্যাপারী হন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, আপনি যদি মিলাদুন নবীতে যে নবী আছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানেন, একটু আওয়াজ করে বলুন আমাদের অন্তরে অবশ্যই দেশের প্রতি ভালোবাসা আছে না নেই? এই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। এই জন্য আমরা সুন্নিরা সবসময় কোনো আর্মির পক্ষ থেকে বলতে হয় না, সাংবাদিকের পক্ষ থেকে অনুরোধ করতে হয় না, র্যাবের পক্ষ থেকে অনুরোধ করতে হয় না, প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিতে হয় না, আমরা সবসময় জঙ্গিদের বিরুদ্ধে। গত সরকারের আমলেও জঙ্গিরা তৎপর হয়েছিল, সুন্নি আলেমরা রিস্ক নিয়ে মাঠে ময়দানে মসজিদের মিম্বরে বলেছি, বলি নাই? দেওয়ান বাজার মদিনা মসজিদে থাকা অবস্থায় জঙ্গিদের বিপক্ষে আমরা বলি নাই? বিএনপি আমলে আমরা বলেছি, এরপরে আওয়ামী লীগ 15 বছর ছিল তখন আমরা বলেছি, এখনো বলতেছি, আওয়াজ করে বলুন তুমি যদি তোমার আকীদা সংশোধন করতে নাও পারো, হাত জোর করে একটা অনুরোধ করব, আকীদা যদি সংশোধন নাও করতে পারো, অন্তত পক্ষে জঙ্গিদের বিরুদ্ধে হলেও সমস্ত মুসলমান এক হওয়ার দরকার আছে। এই বিষয়ে কোনো আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ করা যাবে না, সবাই একসাথে হবে। কথা বলে আমাদের বাংলাদেশ এটা লিবিয়ার মতো হোক, আপনারা চান? কথা না বলে লিবিয়ার মতো হোক, লিবিয়ার মতো তছনছ হয়ে যাক, বাংলাদেশ এটা সিরিয়ার মতো হয়ে যাক, বাংলাদেশ এটা ইরাকের মতো হয়ে যাক, অথবা পাকিস্তানের মতো জায়গায় জায়গায় বোম ব্লাস্ট হোক, এটা আপনারা কি চান? বাংলাদেশ এটা শান্তিময় শান্তিপূর্ণ থাকুক, সমস্ত ধর্মের দলমতের মানুষ সহাবস্থান করুক। আওয়াজ করে বলেন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? আমার সাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে, সুন্নিয়তকে, বাংলাদেশকে ভালোবাসা আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ এটা কোনো দলের স্লোগান না, এটা আমাদের সবার স্লোগান। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আমি আপনাদেরকে সাফ কথা বলতে চাই, যেই অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে পালিত হয় সেই ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা, ঠিক না বলেন? এই জন্য আপনারা যদি এইভাবে মাহফিলের পিছনে আগুন লাগান, এটা জঙ্গিবাদ। মন্দিরে হামলা করা এটাও জঙ্গিবাদ, স্কুলে হামলা করা এটাও জঙ্গিবাদ, এটাও টেরোরিজম। যারা এই টেরোরিজমের সাথে লিপ্ত থাকে তাদেরকে টেরোরিস্ট বলা হয়, এদেরকে সন্ত্রাসবাদী বলা হয়। এই সন্ত্রাসবাদ, এই আতঙ্কবাদ, এই টেরোরিজম, এই টেরোরিস্ট, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। কারণ ইসলাম বলতেছে কখনো ইসলামে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে কোনো কিছু মানতে বাধ্য করা যাবে না। তোমার কাজ হলো, আমার নবী বলছেন, আল্লাহ আমার নবী বলেছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো পৌঁছায় দেওয়া, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। একটু মুহাম্মদের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? ইসলামের প্রতি ভালোবাসা আমাদের সবার আছে না নেই? তাহলে আমার প্রিয় নবী, আমি যে কথাটা বলছিলাম আপনারা আমার কথা রাগ করতেছেন মনে হয়, তাহলে বুঝুন আমার নবীর প্রতি আমাদের ভালোবাসা। আওয়াজ করে বলেন আছে না নেই? রসুলকে তাজিম করা এটা কি বেদাত? রসুলকে তাজিম করা, নবীকে সম্মান করা, নবীকে মহব্বত করা, এটা মানুষের জন্য ঈমানের পরিচয়। বলে না কিসের পরিচয়? ঈমান। এবার দ্বিতীয় নম্বর আরেকটা আসে, কাবা শরীফের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান। আমি আপনাদেরকে সহিহ বুখারী শরীফের 394 নম্বর হাদিস, আমি শুধু হাদিস নম্বরগুলো যাতে কারেক্ট হয় সেজন্য আমি আপনাদের জন্য কোট করে এনেছি। আপনাদের কি শোনার দরকার আছে? সহিহ বুখারী 394 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী বলেছেন, ইযা জাআ আহাদুকুম আল-গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। কেউ যখন পায়খানা বা প্রস্রাবখানায় ওয়াশরুমে যাবে, টয়লেটে যাবে, তখন কিবলার দিকে ফিরেও পায়খানা প্রস্রাব করবে না, পিছন দিয়েও পায়খানা প্রস্রাব করবে না। কারণ এই কিবলাকে, কাবাকে, নামাজ যেমন সেদিকে ফিরে পড়ো, কাবা যদি 6000 মাইল দূরেও হয়, এই কাবাকে 6000 মাইল থেকেও সম্মান করতে হবে। একটু মহব্বতে আপনাদের বাংলাদেশে কোন টয়লেট পূর্ব পশ্চিম আছে? কিশোরগঞ্জে আছে? এখানে কিশোরগঞ্জের ভাই আছে না নেই? ব্রাহ্মণবাড়িয়ার ভাই, ভৈরবের ভাই, বাংলাদেশে চট্টগ্রামের ভাই আছে না নেই? স্থানীয় মানুষও আছে, শহরের বাসিন্দা
এখানে ল্যান্ড আছে, বাসা আছে, এরকম মানুষ এখানে আছে। আমি আপনাদেরকে বলতে চাই, কোন একটা বাথরুম খুব পশ্চিম আছে, পশ্চিম কোন দিকে? এদিকে তো। এভাবে পূর্ব পশ্চিম কোন কমট বসানো হয় না, ফ্যান বসানো হয় না। নামাজ ওদিকে ফিরে পড়ি, আমরা তো কাবাকে সিজদা করি না, আমরা ওইদিকে ফিরে নামাজ পড়ি। সিজদা তো আল্লাহকে করি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কাবার দেওয়ালকে পূজা করি? তাহলে বেশ কম কি? তারা মূর্তি পূজা করে, নাউজুবিল্লাহ। আমরা দেওয়ালের পাথর পূজা করি, নাউজুবিল্লাহ বলেন না। এরা মূর্তি পূজা করে, আমরা দেওয়ালের পাথর, কাবার দেওয়াল পূজা করি, কেউ তো সমান হয়ে গেল। এই জন্য আমরা সমস্ত মুসলমানরা জানি, আমরা কাবাকে সিজদা করি না, আমরা কাবাকে পূজা করি না। কাবা ঘরের দিকে ফিরে, ওইদিকে ফিরে আল্লাহ নামাজ পড়তে বলেছেন বলেই আমরা সেদিকে ফিরে নামাজ পড়ি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ যদিও কাবার জন্য পড়ি না, কাবার দিকে ফিরে পড়ি, কিন্তু নামাজ পড়ি আল্লাহর জন্য। বলে না, নামাজ পড়ি তার জন্য, কিন্তু অন্তরের মধ্যে কাবার প্রতি সম্মান আছে বলেই আমার নবী বলেছেন কিবলামুখী হয়ে পায়খানা করা যাবে না। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ, এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 481 নম্বর হাদিস। একটু জোরে বলুন মারহাবা। কত নম্বর? 481। কত? 481। আবু দাউদ শরীফ। কোন শরীফ? আবু দাউদ শরীফ 481। আমার নবীজি দেখলেন এক লোক ইমাম মানুষ, কি মানুষ? ইমাম মানুষ পশ্চিম দিকে, কিবলার দিকে, পশ্চিম দিকে না, মদিনা শরীফ থেকে মনে রাখবেন, মদিনা শরীফ থেকে কিবলা হচ্ছে দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ বলুন। দক্ষিণ দিকে তুতু ফেলছে ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লি বিকুম, সে যেন তোমাদের কি না করে, আর ইমামতি না করে। লা ইউসাল্লি লাকুম, সে আবার আমাদের ইমামতি করার জন্য আসছে। বললেন, আপনাকে বলছে, আমাদেরকে বলছে আপনার পিছনে নামাজ না পড়তে, আপনি ইমামতি না করতে, আমরা আপনার পিছনে নামাজ পড়বো না। কেন? কে বলছে? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? বলছে হ্যাঁ। কেন? আমরা জানি না, আপনি জিজ্ঞেস করেন। তিনি গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি বলেছেন আমি ইমামতি না করার জন্য। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাকা আযাইতাল্লাহু ওয়া রাসূলাহু, 600 কিলোমিটার বা 500 কিলোমিটার মদিনা থেকে মক্কা দূরে হলেও তুমি যে কাবা শরীফের দিকে ফিরে থুতু নিক্ষেপ করেছো, তুমি আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দিয়েছো। এজন্য আওয়াজ করে আবার বলুন, যদি কাবার দিকে ফিরে থুতু ফেললে যদি ইমামতি চলে যায়, তাও আমার নবী নিজে নির্দেশ দেয় আবু দাউদ শরীফের 481 নম্বর হাদিসে। আওয়াজ করে আরেকবার পরিত্যাগ থেকে বলেন, আল্লাহর ঘর কাবার প্রতি আমাদের সম্মান ভালোবাসা আছে না নেই? কেউ যদি কাবা শরীফকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, কাবা শরীফকে অপমান করে, অপদস্থ করে, কোন মুসলমানের বাচ্চা সেটা সমর্থন করতে পারে? আওয়াজ করে বলেন না, চুপ থাকতে পারে না। গত 2-3 দিন আগে দেখলাম, 2 দিন বা 3 দিন আগে দেখলাম, সৌদি আরবের রিয়াদে, রিয়াদের মধ্যে একটা কনসার্ট হয়েছে। কনসার্টের মধ্যে, কনসার্ট যেখানে হয় সেখানে স্টেজ আছে না নেই? আমরা দেখছি, বিভিন্ন মাহফিলে দেখেছি, মাহফিলের পিছনে অনেক মানুষের, মনে করেন এখান থেকে রাস্তার ওই পার পর্যন্ত যদি মানুষ হয়, দূরের থেকে মানুষ আমার চেহারা দেখবে না, তখন একটা ডিজিটাল ব্যানার পর্দা লাগানো হয় পিছনে। সেখানে এই যে ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে, সেই ভিডিওটা পিছনে পর্দার মধ্যে দেখানো হলো। ঠিক কিনা বলেন? তখন ওই দূরের লোকেরা 200, 300, 400 হাত দূরে যারা আছে, বিশাল মাঠ, পিছনের ভাইরা আমাকে দেখতে পারে। ঠিক না? এরকম পর্দা আছে না? তো ওই রিয়াদে, সৌদি আরবের রাজধানী, ওই রিয়াদের মধ্যে একটা কনসার্ট হচ্ছে। কনসার্টে সেখানে নারীদেরকে, অর্ধ উলঙ্গ নারীরা নাচতেছে। তো নাচার পিছনে একটা কি আছে, ভিডিও স্ক্রিন আছে। সেই ভিডিও স্ক্রিনে নাচার সময়, গান শুরু হওয়ার সময় একটা কাবার আদলে ভিডিও রেপ্লিকা দেখানো হয়েছে, সরাসরি হুবহু কাবা যেরকম, কাবার একটা ভিডিও দিয়ে সেখান থেকে গান শুরু হলো। একটা অর্ধ উলঙ্গ নারী গান গাচ্ছে, বাকি নারীগুলো নাচতেছে। একটু বলুন, একটা
একটা জবান বদ্ধ রাখলে হাসরের ময়দানে আমার নবীর সামনে আসামি হবেন। এই ভিডিও রেপ্লিকা, কাবার রেপ্লিকা পিছনে প্লে করে প্রদর্শন করে যারা মঞ্চে উলঙ্গ নারী গান করার, নাচ করার, কনসার্ট করার সুযোগ করে দিয়েছে। আমি সৌদি আরবের মানুষের কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি না, অথবা প্রশাসনের সবার কথা বলছি না। এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা ছিল, এই ভিডিও কাবা পিছনে দিয়ে উলঙ্গ নারীকে খোদ কাবার দেশে, অনেকটাই কিসের দেশে, খোদ কাবার দেশে, খোদ বাইতুল্লাহর দেশে কাবাকে অপমাননা করার যে ব্যবস্থা যারা করলো, আওয়াজ করে বলেন তারা যে ইহুদির দালাল, এতে কোনো সন্দেহ আছে? কার দালাল? তিনবার কার দালাল? এই ইহুদির দালাল যদি বাংলাদেশ থেকে কোন মৌলবীকে ভাড়া করে আমাদেরকে যদি শিখায় সৌদি আরবে জুলুস নাই, সৌদি আরবে মিলাদুন নবী নেই, সৌদি আরবে ইয়া নবী সালাম আলাইকা নেই, সৌদি আরবে ফাতিহা আল-দহন নেই, সৌদি আরবে কারবালার মাহফিল নেই, তো বেটা শুও সৌদি আরবে তো সিরাতুন নবী মাহফিলও করা হয় না, সৌদি আরবে তো বিশ্ব ইজতেমাও করা হয় না। তাহলে তোমরা বাংলাদেশে কোসর করো আর কোসর সৌদি আরবে করো, কেন পারমিশন দেয় না? এজন্য দেয় না, সেখানে হজ ছাড়া, কাবা আর বাইতুল্লাহর মসজিদে নববী ছাড়া এরা জমায়েত করতে দেয় না। কারণ জমায়েত হলে মানুষের কথা বলবে, কথা বললে রাজার বিরুদ্ধে মিছিল হবে, মিছিল হলে ক্ষমতা চলে যাবে। এই জন্য মিলাদুন নবী করতে দেয় না, সিরাতুন নবী করতে দেয় না, এখানে তাফসীরুল কোরআন করতে দেয় না, জশ্ন জুলুস করতে দেয় না। সবচেয়ে বড় কথা হলো সৌদি আরবের 120 বছর পর থেকে গত 100 বছরে 120 বছরে সৌদি আরবে যারা ক্ষমতায় এসেছে, এই রাজা বাদশারা খোদার কসম আমাদের দলিল নয়, 1000 বছর আগে মদিনা শরীফে যে রাসূলুল্লাহ রওজার পাকে শুয়ে গেছে সেই নবী হলো আমাদের দলিল। ঠিক কিনা বলতে পারে? গত 100 বছর আগে এই সৌদিরা আমেরিকার ঠিক করে দিতে চেষ্টা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ঠিক, হ্যাঁ ঠিক, এটা বিজনেস এক করে দিতে মাশাআল্লাহ আমি বলো বাত বাত ইদারা কই ইয়া হবে সকলের কাম বিরিয়ানি হবে, ঠিক আছে। ফল টেস্ট করা গিয়ে ওর ওয়াবিয়ার ফল তো ডামিস, ঠিক কিনা বললাম? ফল তো কি হয় গিয়ে স্ট্রাইক ডাকস করে ফলের ভিতরে স্ট্রাইক ঠিক করে লেখে আই ওয়াবিজা, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আচ্ছা আপনারা বলেন একটা কথা, শেষ কথা, আমি কিন্তু ওয়াজ আজকে বেশি করব না, যা কথা বলার বলে ফেলেছি। আমি যে মেসেজটা দেওয়ার জন্য এসেছিলাম আমার দেওয়া হয়ে গেছে। বলুন বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা আছেন, কথায় কথায় মিছিল করে, কথায় কথায় বাইতুল মুকাররমে দলাদলি করে, খতিব পোস্টের জন্য জুতা মারামারি করে, আসেন না? আবার বিশ্ব ইজতেমার জন্য 2 গ্রুপের মসজিদের ভিতরে জুতা মারামারি করে, আসেন না? এক গ্রুপ আর গ্রুপের রক্তকে হালাল করে দেয়, মেরে ফেলবো, কেটে ফেলবো, জাহান্নামে পাঠিয়ে দেবো, এরকম আসেন না? কথায় কথায় মিছিল করে, রাস্তা অবরোধ করে আছে। সৌদি আরবে যে কাবা শরীফের ভিডিও পিছনে দিয়ে উলঙ্গ মেয়ে নাচছে, বাংলাদেশে কোন ইসলামিক দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আছে? কথা বলে কেন নাই সেটা বলে আমার আলোচনা শেষ। কেন নাই? আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বলছি, সুন্নি আলেম ছাড়া মিডিয়ায়, ওয়াজে, মাহফিলে অন্য কোন দলের আলেমরা খোদ কাবার দেশে সৌদি আরবে, আল্লাহর ঘর যেখানে সেই দেশে সৌদি আরবে কাবা পিছনে দিয়ে উলঙ্গ নারী নাচছে, সেটার প্রতিবাদ কোন ইসলামী দল করে নাই, সুন্নিরা করেছে। কারণ প্রত্যেক ইসলামী দলের লোকেরা দেশের ক্ষমতা যাওয়ার আশা করতেছে, এরা চিন্তা করতেছে যদি ক্ষমতায় যেতে হয় চুপ থাকতে হবে, কারণ সৌদি আরবকে নারাজ করা যাবে না। সৌদি আরব নারাজ হয়ে গেলে ইসরায়েল নারাজ হবে, ইসরায়েল নারাজ হলে আমেরিকা নারাজ হবে, আমেরিকা নারাজ হলে ক্ষমতায় যাওয়া যাবে না। একমাত্র সুন্নিরাই শুধু কোরআন হাদিসের কথা বলে, আল্লাহর সাক্ষী রেখে, আমি কার মনে কি আছে আমি জানি না, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বলছি 1000 বছর পর্যন্ত এটা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, এটা খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, এটা শাহজালাল বলেন, এটা শাহ আমানত বলেন, এটা শাহ বরান বলেন, সমস্ত সুন্নি আলেমরা কখনোই কোন অবস্থাতেই কোন মানুষকে খুশি করার জন্য কথা বলে না। আমরা কথা বলি আল্লাহর জন্য, আমরা কথা বলি রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা ভাই?
আল্লাহ এবং রাসূল ছাড়া আর কাউকে খুশি করার জন্য কোনো কথা বলা যাবে না। সবাই একবার বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরেকবার বলেন, আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমার বেইজ্জত করার মালিক কে? এবার বলেন না, মওতের মালিক কে? এজন্য সুন্নি আলেমরা শেয়ারে দেওয়ার আশা করে না, স্বপ্ন দেখে না। যদি পাবলিকে যদি চায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় তাহলে হবে, কিন্তু আমরা হক কথা বলতে দ্বিধা করব না। দেখেন বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে মিছিল হইতো না, গত 4-5 মাসে ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল আছে? আমি আল্লাহর কসম করে বলছি, আমি আওয়ামী লীগও করি না, বিএনপি করি না, আমি আল্লাহর জন্য বলছি, গত 4-5 মাস থেকে ফিলিস্তিনে হামলা আরো বেশি হচ্ছে, আরো বেশি বোমা মারতেছে, আরো বেশি মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু ফিলিস্তিনের পক্ষেও কথা বলা হয় না, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করা হয় না, কাবা শরীফের অবমাননা হলেও কোনো কথা বলা হয় না, আমেরিকার বিরুদ্ধে কথা বলা হয় না, পরাশক্তির বিরুদ্ধে আওয়াজ ওঠে না। একটা মাত্র কারণ শেয়ার। জোরে বলেন, একটা মাত্র কারণ কি? ভাই, আরবের রাজা বাদশারাও শেয়ার চলে যাবে বলে ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছে না, অথচ এই আরবের রাজা বাদশাদের দায়িত্ব কি ছিল? আপনারা আমাকে বুঝে দেন। আরবের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের রাজা বাদশাদের দায়িত্ব কি ছিল? ফিলিস্তিনকে বাঁচানোর দায়িত্ব ছিল না? ইতারা নামাতে দায়িত্ব ছিল না? আমরা বাংলাদেশ ধনী রাষ্ট্র নাকি গরিব? তুলনামূলক ভাবে আরবের তুলনায় দরিদ্র, ওয়াল্লা মিসকিন, এরা নিজেরা বলে ফকির ফকির, ওয়াল্লা মিসকিন বলে। এই বাঙালিরা এত গরিব হওয়ার পরেও 10 লাখ রোহিঙ্গাকে যদি জায়গা দিতে পারে, সৌদি আরব আর মধ্যপ্রাচ্য মিলে ফিলিস্তিনকে যেহেতু বাঁচাইতে পারতেছ না, যেহেতু সৈন্য পাঠাচ্ছ না, যেহেতু ইসরায়েলকে দমন করতেছ না, যেহেতু জিহাদের ডাক দিতে পারতেছ না, শেয়ারের বয়ে হলেও যেহেতু তোমরা ফিলিস্তিনের পক্ষে মিছিল করতেছ না, কোন দাবিদারাও জানাচ্ছ না, ইসরায়েলের বিরোধিতা করতে পারতেছ না, আচ্ছা ঠিক আছে, অন্তত শেয়ার গুলো বাঁচাও, অন্তত ফিলিস্তিনের মানুষদেরকে আরবের বিশাল রাষ্ট্রের মধ্যে জায়গা দাও। এই কাজটা করার দরকার ছিল কি ছিল না? আবেদ আলী HD মিডিয়া।